এই 24-এর যোদ্ধাদের যারা এখানটায় বসে আছে এবং শহীদরা, তারা এই সার্বভৌমত্ব রক্ষা করেছে। গত 54 বছর যাবৎ আপনাদের কোন সরকার এই সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন নাই। এই সার্বভৌমত্বের দাবিদার আজকের এই যারা এখানে বসে আছে, যাদের হাত পা নেই, চোখের সমস্যা হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়ে আহত এবং যারা নিহত, যারা দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এই স্বাধীনতাকে কোনোভাবেই খাটো করব না। আরেকটি কথা বলতে চাই, যারা শাপলা চত্বরে জীবন দিয়েছে তাদেরকে আপনারা ভুলবেন না। তারা এই দেশের মাটির জন্য জীবন দিয়েছে, তাদেরকে শহীদের স্বীকৃতি দিতে হবে। আপনারা কোনোভাবেই মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ছেলেপেলেদেরকে খাটো করে দেখবেন না প্লিজ। এই যে এতদিন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যতগুলো সমাবেশ এখানে হয়েছে, তার মধ্যে মাদ্রাসার ছাত্রদেরও বড় ভূমিকা রয়েছে। সুতরাং আমরা তাদেরকে কোনোভাবেই ছোট করব না। আমাদের এখনো পর্যন্ত আমরা মামলা করেছি, আমাদের বিচার কিন্তু এখনো হয়নি। আমি আপনাদের সামনে থেকে এই স্টেজের থেকে বলতে চাই, এই শহীদদের হত্যার বিচার করতেই হবে এই ইন্টারিম সরকারকে। তারপরে আমার ছেলের আরেকটি স্লোগান ছিল, যেটা আপনারা পত্রিকায় দেখেছেন, তার উপরে একটি আঙ্গুল এইভাবে ছিল। ঠিক গুলিবিদ্ধ হওয়ার 1 ঘন্টা আগে সে বলছিল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। আজকে দেখেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা চাই তাদেরকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আপনাদের সামনে আরেকটি আমার ছেলের ছবি, ঠিক গুলিবিদ্ধ হওয়ার 10 মিনিট আগে তার এই মুষ্টিবদ্ধ হাত, এই মুষ্টিবদ্ধ হাত দিয়ে সে বলতে চেয়েছিল আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। সুতরাং মুষ্টিবদ্ধ হাত, ইনকিলাব জিন্দাবাদ।